ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে বান্ধবগড় ফরেস্টের ডে 2। আজকে সাফারি আছে আমাদের। ডে 2 বলছি, কালকে রাত্রিরে আসার কথা ছিল, সন্ধেবেলা এসেছে রাত্রির 1টায়। ডে 2 বলা যায় না, ডে 1ই বলা যায়। তো সারা রাত কাইন্ড অফ জেগে হাফ জেগে উঠে রেডি হয়ে গেছি। এখন ভোর 5টা বাজে। 6টা থেকে সাফারি শুরু হবে। মর্নিংয়ে শিডিউল, এটা 3টে শিডিউল আছে আমি দেখেছি। মর্নিংয়ে 6টা থেকে, আর বেলায় আছে আর সন্ধ্যেবেলা আছে। ওই দুটো শিডিউল আমি তোমাদের দেখে বলছি। আমাদের প্রপার্টিটা যেটাতে আছি আমরা, রিসর্টটা দারুণ প্রপার্টি, কিন্তু এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো না আমরা, কারণ এরপর আমরা সাফারি করে এসেই বেরিয়ে যাবো, বেশিক্ষণ এখানে থাকবো না। একটু মনটা খারাপ লাগছে সেই জন্য। এই আমার বোন ফুল রেডি, ওর লুকটা দেখিয়ে দেয়। এটা হচ্ছে ওর লুক, আর আমি নর্মাল জিন্স টপ পরেছি। আমার লুকটা আমি পরে দেখিয়ে দেবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবে। তো কী করি না করি দেখতে থাকো। 3টে টাইম দেখে নাও তোমরা। হচ্ছে আমাদের গাড়ি করেছে, এই গাড়িটা করেছে, আর এখানে বসে আছে, ওখানে কিছুজন বসে আছে, এখানে বাপিরা বসবে। এটা করে আমরা সাফারি করব। এটা হচ্ছে আমাদের পুরো কটেজটা। আমার ক্যামেরায় কিছুটা লেগেছে না, হাফসা লাগছে এখানটা। সো এখন বেরোনো যাক। তো এখানে এখন আমাদের আধার কার্ডের চেকিং চলছে। তো যেতে গেলে আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, আধার কার্ডের চেকিং হয়। এবং একটা গাড়িতে আমরা 6 জন করে ছিলাম, আর একজন করে গার্ড, এবং যে গাড়ি চালাতো সে ছিল। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হয়। ইনি হচ্ছে আমাদের গাইড, ইনি গাইড করছেন আমাদের। मतलब ऑफिसर और ये पेट्रोलिंग गार्ड के अलावा यहाँ पे कोई नहीं है। और बफर का जंगल में गाँव वाले বাহ, কি সুন্দর কালারটা। পাখনাটা একবার মেলে দে। পাখনাটা আওয়াজ করতে বারণ করছে, তাহলে ওরা डिस्टर्ब होते। आवाज में क्या होता है कि हम वो अलार्म कॉल नहीं सुन पाते हैं, जिससे हमें फिर टाइगर नहीं दिख पाता। तो जब गाड़ी खड़ी हो तो थोड़ा सा बिल्कुल शांति, और चलते हुए भी थोड़ी थोड़ी बातें करें ताकि हमको जंगल का भी दिखाई दे। তো এখানে আমরা প্রচুর হরিণ দেখেছিলাম, প্রচুর 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 পরিমাণে। কিন্তু এই বান্ধবগড় ফরেস্টে আমাদের বাঘ দেখার সুযোগ হয়নি। কিন্তু এখানে বাঘের একটা পায়ের ছাপ আমাদের দেখিয়েছিল ওনারা, বলেছিল এটা নাকি বাঘের পায়ের ছাপ, এবং বাঘ বেরিয়েছিল ভোরবেলার দিকে। সো তো এই পোর্শনটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টার ওপর, 45 মিনিটের কাছাকাছি। যিনি গার্ড আমাদের ছিলেন তিনি বললেন এখানে পরিবেশটা এরকমই কিছু দেখা যেতে পারে। তো আমরা দেখতেও পাই, আমরা একটা ভাল্লুক দেখতে পাই এবং একটা লেপার্ড দেখতে পাই। লেপার্ডটা খুব আবছা দেখতে পাই, খুব একটা দূর থেকে দেখি, কিন্তু ভাল্লুকটা খুবই কাছ থেকে দেখি। ভাল্লুকটা জাস্ট 1 সেকেন্ডের জন্য মুখটা বার করে চলে যায়, তখন ফোনটা আর যে বার করে ছবি তুলবো সেটা না করে, মানে কাইন্ড অফ ওটা দেখতেই বেশি ছিলাম। তো আমার কাছে কোনো ক্লিপ নেই, কিন্তু এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে ফুড কাউন্টার। তো এখানে সবাই এখন এসে একটু রেস্ট নিচ্ছে, স্টে করছে, কারণ অনেকখানটি টাইমের জন্য ওই সাফারিটা হয়। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে, তারপর ওয়াশরুমে যাওয়ার থাকলে সেখানে চলে যাচ্ছে। তারপরে এখান থেকে একটু রেস্ট নেওয়ার পর আবার গাড়ি ছাড়বে, সেম টাইমে আবার ঘুরবে জঙ্গলটা। তো এখান থেকে আমার ম্যাগি অর্ডার দিয়েছি, প্লেন ম্যাগি 50 রুপিস। তো অর্ডার দেওয়া হয়েছে, আর এখানে বসে সবাই মিলে খাচ্ছি। কে কি দেখেছো একটু বলে ফেলো। তুমি কি দেখেছো? আমি দেখেছি হাতি, বাইসন আর মুরগি আর নেউর, অনেক কিছু দেখে বলেছো। হরিণ।
আর তোমরা তো একই গাড়িতে ছিলে, একই জিনিস দেখেছো, আর আমরা তো দেখেছি কি ভাল্লুক দেখেছি, কিন্তু আমরা ছবিতে নেই কেন, একদম অল্প টাইমে যেটা ভিডিও করার টাইম হয়নি। আর লেপারটা দেখি যেটা চিতাকে একটা বাঁদরকে নিয়ে সেকেন্ডের মধ্যে নিয়ে গেছে। হ্যাঁ সেকেন্ডের মধ্যে নিয়ে গেছে। না, এটা সত্যি কথা, চিতাবাঘটা সত্যি ওই দুটো জিনিস পুরো একদম সেকেন্ডে ওপর হয়েছে। ভিতরে ঢুকে গিয়ে বাঁদরটাকে ধরে নিয়ে চলে গেছে। সেকেন্ডের মধ্যে আমরা পুরো গাড়ির ওপর দাঁড়িয়ে রয়েছি। ভাল্লুকটা মানে বলবো কি মানে জাস্ট দেখলাম আমাদের বেগি সাকসেস হয়ে গেল। কথা বলছি বর্তমানে যাচ্ছে হোয়াইট প্যাচার হোয়াইট প্যাচার ওদের লক্ষ্য বাঘ তো দেখতে পেলাম না, এখানে একটা মন্দির কি আছে বললো, मंदिर विष्णु भगवान का मंदिर है। विष्णु भगवान का मंदिर है, यही देख लेते हैं। বসুনি না বাবা, কল্পনা করে নিতে হবে, এই যে তিনটে ইয়ে বেরিয়েছে ওইটাকে ও ওই কাঠের গাছের উপরে গাছের গুড়ি। और जो झरना हो रहा है ये अंदर हो जाता है। एक जहाँ पे हम लोग उधर पूरा जहाँ मयूर देखा फोटो ले रहे थे आप लोग, वहीं पे जाके पूरा स्क्रीन होता है। और बाहर जो गेट के बाहर नदी मिली थी उसका उद्गम यहीं से है। আমাদের বান্ধবগড় ফরেস্ট ঘোরা হয়ে গেছে, ঘোরার পর এখন এখানে দাঁড়িয়ে আছি, একটা বাঘ দেখতে পাইনি, আর কি হবে, এখন বেরিয়ে হোটেলে যাব, আর পাচ্ছি না কালকে ছবি দেখে সান্ত্বনা নেই। একটা ভাল্লুক দেখতে পেয়েছি, তাও ছবিতে নেই কেন, ওটা জাস্ট সেকেন্ডের জন্য এসেছিল। সরাতে একটু বেশি ছিল। তো বান্ধবগড় সাফারি হয়ে গেছে, এবার আমরা হোটেলে যাই। এখন আমরা চলে এসেছি, এই হচ্ছে আমাদের সকাল রাত্রিবেলা যে রিসর্টটা দেখিয়েছিলাম, তা সকালবেলার ভিউ হেঁটে যায়। এইখানে এরকম রিসর্টটাতে অনেক কিছু আছে ভাই, কিন্তু রুমে গিয়ে মনে হচ্ছে এখন গিয়ে ঘুমাই, এত ঘুম পাচ্ছে বলার কথা না। প্রথমের দিকে দুটো হরিণ আর কিছু দেখার পর তো ঝুলে ঘুমিয়ে পড়ছিলাম। রিসর্টটাতে অনেক কিছু আছে, আর প্রচুর বড় এরিয়া নেই রিসর্টটা, বুঝতে পারছো, এখানে দেখো, আর এখানে এই সবগুলো ছিল আমাদের ফ্যামিলি। আচ্ছা, গেম জোনটা কোথায় আছে ভাই? চো সব জায়গায় যা, গেম জোনটা আমরা ঘুরে আসি। চো দেখে আছে কোথায় কটেজগুলো করা আছে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এরকম আমাদের রুমে ব্যাগ চাইতে এসেছে, চলো যেতে হবে। অলরেডি দেখতে পাচ্ছি দূর থেকে ব্যাগ নিয়ে যাচ্ছে, এটা প্লে জোন ছিল। হায় ভাই, থাকতে পারলাম না, জাস্ট কি সুন্দর জায়গা, ওই উপরটা যদি বসে থাকি গিয়ে হেভি লাগবে। আমাদের রুমগুলো এরকমই ছিল না, রুমগুলো খুব সুন্দর সুন্দর রুম ভাই, মারাত্মক। তোর একটু সাইড দে, ভিউটাকে পুরো নষ্ট করছিস। এইটা হচ্ছে সেই সুইমিং পুল যেটাতে আমাদের নামাই রয়ে গেল, কারণ আমাদের রুমের থেকে কাছে, আমাদের রুমেই সামনে 206, আর সেখান থেকে সুইমিং পুল বড্ড কাছে ছিল ভাই। হোটেলটাতে আমি একদিন থাকবো ভাই, কি ভালো লাগছে। সো আমরা এখন চলে এসেছি হোটেলে, তোমরা দেখতেই পেলে, আর ফরেস্টে গিয়ে কি কি করলাম তাও তো দেখলে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো, আর ব্রেকফাস্টে কি হয়েছে আমি জানি না, তোমাদের এসে মেনু বলবো, কেন আমার ফোনে একটুকু চার্জ নেই, তার রুম আমাদের ব্রেকফাস্ট করেই রুম ছেড়ে দিতে হবে, তো সেই জন্য আমি রুমেতেই আমার ফোনটা চার্জ দিয়ে চলে যাচ্ছি। ব্রেকফাস্টে কী হয় এসে বলছি, এখন ফোনটা চার্জ দিয়ে যাই, ব্রেকফাস্টটা করে আসি তাড়াতাড়ি। তো আমরা একবারে লাঞ্চ করে চলে এলাম, লাঞ্চে আমাদের একবারেই কি বলবো, ব্রেকফাস্ট আর লাঞ্চ করে চলে এলাম। অলরেডি এখন বাজে হচ্ছে 11টা। সাফারি করে এসেছে 11টার সময়, সারা রাতে ঠিক করে ঘুম হয়নি,
তার প্রতিফলন এটা। 11টা থেকে 11:30টার সময় আমরা সাফারি করে এলাম, এসে একটু বসে এখন বাজে ঘড়িতে 12:41। তো প্রায় 1টা বেজে গেছে, তাই আমাদের লাঞ্চ আর ব্রাঞ্চ একসাথে, মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলিয়ে ব্রাঞ্চ করে দিয়েছে। আমরা ভাত, ডাল, আর কি ছিল শোনাই, মাছ ছিল, মাছের ঝাল, বেগুনি, চাটনি, পাঁপড়, আর একটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি। এইসবগুলো খেয়েছি। খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নেবো, কেন এখনও অবধি সবার খাওয়া হয়নি। সবাই খেয়ে দিয়ে উঠলে তারপর গাড়ি ছাড়বে। তো এই মুগলি রিসর্ট থেকে আমরা এখন চেক আউট করে নিচ্ছি। অলরেডি এখন ঘড়িতে 1টা বাজে, আর চোখ মুখ দেখে মনে হচ্ছে কী হয়েছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। 5 মিনিট স্ন্যাপসে চলে গেছিলাম আমি। তো যাই গিয়ে আবার ওই বাসটাতে উঠি, বাসটা ঠিক করে গেছে, ওই বাসটা করে এসেছিলাম, ওই বাসটা পারমিট করা আছে বলে ওই বাসটাই ঠিক করে যাবো। আমার বোন ওই কপিরাইট পড়বে ভাই। Later that same evening. তো আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমাদেরই গাড়িতে একজন ছিলেন, তার ফোনটা কোনোভাবে গাড়িতে পড়ে যায় আর ফোনটা হারিয়ে যায়। তো সেই জন্য আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা বাসে ওঠার পর আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে একটু বিকাল 5টার সময় করে আমাদের লুচি এসব তরকারি দিয়েছিল খাওয়ার জন্য। তো আমরা একটা ধাবায় বসে খাচ্ছি এখন। কেন বলছেন আপনি? না বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যায় যায়। এসেছো তোমরা, আমরা টিম একটা, একটু হেল্প করো। অ্যাট লাস্ট আমরা আবার এসেছি। 9টা বাজে, সেই সকালবেলা বেরিয়েছিলাম। তো অ্যাট লাস্ট আমরা এখন চলে এসেছি অমরকুণ্ড। আর এখানে এসে আমরা হোটেল পেয়ে গেছি। হোটেলটা ঠিক এরকম, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অবস্থা খুবই খারাপ। সেই সকালবেলা সাফারি করে এসে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, এখন 9টা বাজে। আবার এখন এসেছি, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো আর দেখা যাক কী করা যায়। আগে ফ্রেশটা হই। এই হচ্ছে আমাদের রুম। এটা রুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে বড় পরপর রুম আছে। বাপির পাশেই দিয়েছে, মা বাপির। এখানে আমাদের রিম্পা দিদি রয়েছে, পাশাপাশি দিদিরাও রয়েছে। আর এটা হচ্ছে রুমটা নর্মাল, খুব সুন্দর। আর এটা হচ্ছে বাথরুম, আর সত্যি করে পরিষ্কার বাথরুম। এই তো জামাই বাবু। সো এখন ফ্রেশ ট্রেশ হয়নি, কারণ ফ্রেশ হওয়াটা খুবই দরকার। দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনার হয়ে গেছে নিচে, দুটো করে ছুটি বেঁধে আর নাইট ড্রেস করে রেডি হয়ে গেছি। তো এখন গিয়ে ডিনারটা খাই। কি মেনু হচ্ছে বলি, এখানে নিরামিষই হবে। সামনেই যে মন্দিরটা উপর থেকে দেখা যাচ্ছে। তো নিরামিষ হয়েছে শুনেছি, ডাল, পোস্ত, পটল আলু, চাটনি, পাঁপড়। তো খাওয়া যাচ্ছে। ভাজা, স্যালাড, ডাল, পোস্ত আর পোস্ত আর পটল তরকারি খেয়ে দিয়ে রুমে গিয়ে দেখা খেয়ে দিয়ে। তো খেতে এখন চলে এসেছি, প্রায় শোয়ার জন্য রেডি হয়ে গেছি আমি। আমার বোন মাদের ঘরে রয়েছে, ওখান থেকে আসছে। আর তোমাদের মেনু বললে আমি নিরামিষ হয়েছে, কারণ সামনেই মন্দির, এখানে কোনো আমিষ চলে না। তো খাওয়া দাওয়াটা যাই বলবো, নিরামিষের মধ্যে খুব সুন্দর হয়েছে। পোস্তটা খুব ভালো করেছিল, রান্নাবান্না খুবই ভালো করে। তো এখন শুয়ে পড়ি। কালকে সকাল 6টার মধ্যে চান টান করে রেডি হয়ে যেতে হবে। অমরকুণ্ডতে আমরা যাব। সকাল 6টার মধ্যে রেডি হয়ে তারপরে এসে ব্রেকফাস্ট করি, আমরা আবার বেরিয়ে যাব। আমরা কালকে যাচ্ছি হচ্ছে ভুলে গেছি আমি নামটা, দেখছি। কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে আমরা যাচ্ছি নর্মদাকুণ্ড টেম্পল যাব। তারপর আমরা কানাডা ফরেস্টে চলে যাব, ওখানে আমরা স্টে করব। তারপর দিন আমরা সেই ফরেস্টটা ঘুরবো। এই ফরেস্টে আমরা বাঘ দেখতে পাইনি, আমি একটা ভাল্লুক দেখতে পেয়েছি, কিন্তু সেটা এত কম টাইমে আমার কোনো ভিডিও নেই। আই থিঙ্ক আমি বলেছি, আরেকবার বলে দিলাম। আর
বাঘ দেখতে পাইনি তো মনটা খারাপ, তাই এইটাই বলছি বারবার। তো এই হচ্ছে আজকের আপডেট ছিল। তোমার যদি ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে অবশ্যই। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। প্রচণ্ড ঘুম পাচ্ছে, শুয়ে পড়ি। কালকে সকাল 6টা মানে আমাদের 5টায় উঠতে হবে চান টান করার জন্য। তো এখনের জন্য টাটা, বাই বাই।